ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল প্রিয় ম্যাথস। আজকে আমরা কি দেখব? ক্লাস 9-এর বৃত্তের ক্ষেত্রফল কোষে দেখি 18। ক্লাস 9-এর সিলেবাস মানে জ্যামিতি বাদ দিয়ে বাকি জ্যামিতিটা করানো একটু প্রবলেমের ব্যাপার। হ্যাঁ, উপপাদ্যগুলো করানো যাবে, প্রয়োগগুলো করানো যাবে, ধীরে ধীরে জ্যামিতিগুলো স্টার্ট করব, ঠিক আছে? বা সিলেবাস মোটামুটি শেষের দিকেই চলছে। প্রতিটা যেগুলো জ্যামিতি বাদ দিয়ে যেগুলো আছে প্রতিটার পার্ট বাই পার্ট ভিডিও প্লেলিস্টে ক্লাস 9 ম্যাথসের প্লেলিস্টে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্লেলিস্টে আপলোড করা আছে পরপর, যাতে তোমাদের দেখতে কোনো অসুবিধা না হয়। ওকে, তাহলে আজকে আমরা দেখছি 11 থেকে 11 কি বলেছে? আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময় একবার প্রদক্ষিণ করলো, একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়াতে 30 সেকেন্ড কম সময় নিল। তার গতিবেগ 9 মিটার পার সেকেন্ড হলে স্কুলের মাঠের ক্ষেত্রফল কত? তাহলে ধরি স্কুলের মাঠের ব্যাসার্ধ সমান আর কিসে চেয়েছে? মিটার, আর মিটার। তাহলে স্কুলের মাঠের পরিসীমা সমান 2 পাই আর মিটার, আর স্কুলের মাঠের ব্যাস সমান 2 আর মিটার। এই একটা স্কুলের মাঠ বৃত্তাকার, একবার কি করেছে? পরিসীমা বরাবর দৌড়েছে, এটা বৃত্তের ব্যাস। একবার কি করেছে? পরিসীমা বরাবর দৌড়েছে, যে টাইম নিয়েছে বৃত্তের ব্যাস বরাবর দৌড়াতে, বৃত্তাকার মাঠের ব্যাস বরাবর দৌড়াতে তার থেকে 30 সেকেন্ড কম সময় নিয়েছে। তাহলে তার গতিবেগ কত? 9 মিটারে যায় 1 সেকেন্ড, 1 সেকেন্ডে যায় 9 মিটার। কি নাম? রজত। তাহলে আমরা কি দেখব এখানে? যে 2 পাই আর মিটার যেতে কত সেকেন্ড সময় লেগেছে, আর 2 আর মিটার যেতে কত সেকেন্ড সময় লেগেছে। তাহলে রজত 9 মিটার যায় 1 সেকেন্ডে। তাহলে রজত 1 মিটার যায় 1/9 সেকেন্ডে। তাহলে রজত 2 পাই আর মিটার যায় 2 পাই আর বাই 9 সেকেন্ডে। আবার রজতই 9 মিটার যায় 1 সেকেন্ডে, 1 মিটার যায় 1/9 সেকেন্ডে, আর 2 আর মিটার যায় 2 আর বাই 9 সেকেন্ডে। এবার কি বলেছে? তার ব্যাস বরাবর যেতে, তাহলে ব্যাস বরাবর যেতে কত টাইম লেগেছে? 2 আর বাই 9 সেকেন্ড। আর পরিধি বরাবর মানে চারপাশ দিয়ে যেতে কত সময় লেগেছে? 2 পাই আর বাই 9 সেকেন্ড। তাহলে ব্যাস বরাবর যেতে 30 সেকেন্ড কম সময় লেগেছে। তার মানে পরিধি বরাবর যেতে বেশি সময় লেগেছে, ব্যাস বরাবর যেতে 2 আর বাই 9 সেকেন্ড সময় লেগেছে। আর কি বলেছে? ব্যাস বরাবর যেতে 30 সেকেন্ড কম সময় লেগেছে, ব্যাস বরাবর যেতে 30 সেকেন্ড কম সময় লেগেছে। তাহলে পরিধি বরাবর যেতে বেশি সময় লেগেছে। তাহলে প্রশ্নানুসারে 2 পাই আর বাই 9 মাইনাস 2 আর বাই 9, এটা কি? ব্যাস বরাবর যেতে, এটা হচ্ছে পরিসীমা বরাবর যেতে বা পরিধি বরাবর যেতে যে সময় লেগেছে, আর এটা হচ্ছে ব্যাস বরাবর যেতে। কত সময় কম লেগেছে? 30 সেকেন্ড সময় কম লেগেছে, 30 সেকেন্ড সময় কম লেগেছে। তো এখান থেকে আমি কি দেখছি? আর বাই 9 আমি কমন নিয়ে নিতে পারবো। আর বাই 9 কমন নিয়ে নিলে পড়ে থাকে 2 ইন্টু পায়ের মান বসিয়ে দিলাম 22/7 মাইনাস এখানে কত থাকছে? 2। তা 2 আর বাই 9 নিতে পারবো, 2টাও কমন চলে যাবে এখান থেকে। কারণ এখানে কি পড়ে থাকছে? 1 থাকছে পড়ে। এদিকে সমান 30। তাহলে এই আর সমান এটা কত? আর ইন্টু এদিকে কি করছি? 9টাকে উপরে গুণ করে দিলাম, 30 ইন্টু 9, আর 2টা নিচে গুণ হয়ে যাবে। 2টা কিসে গুণ হবে? নিচে সমান ওদিকে গেলে ভাগ হয়ে যাবে। 7
22 মাইনাস 7, তাহলে আর সমান সমান এই 2 দিয়ে 30কে কাটলে 15, তাহলে 15 ইন্টু 9 বাই, এখানে কত হচ্ছে এটা 22 থেকে 7 বাদ দিলে 14, 15 বাই 7 সমান সমানের এদিকে গেলে কি হয়ে যাবে, এটা সমান সমানের ওদিকে গেলে কি হয়ে যাবে 7 বাই 15 হয়ে যাবে, তাহলে ইন্টু 7 বাই নিচে 15, তাহলে আর সমান সমান কত বেরোলো আমার 9 ইন্টু 7 মিটার, এটা আমার আর বেরোলো। তাহলে আমার কি চেয়েছে, মাঠের ক্ষেত্রফল, কি চেয়েছে আমার, চেয়েছে হচ্ছে ইয়ের ক্ষেত্রফল, মাঠের ক্ষেত্রফল, স্কুলের মাঠের ক্ষেত্রফল। তাহলে স্কুলের মাঠের ক্ষেত্রফল সমান সমান কি হবে পাই আর স্কোয়ার, পাই এর মান বসিয়ে দিই 22 বাই 7, আর কে দুবার বসাবো 9 ইন্টু 7 ইন্টু 9 ইন্টু 7 দুবার, তাহলে এইখানে কি হচ্ছে 7 আর 7 কেটে গেল, তাহলে এখানে আমার কি হচ্ছে 9 9 81 ইন্টু 7, 81 ইন্টু 7, এখানে দাগ দিই 7 1কে 7, 7 8টে 56কে কত দিয়ে আবার গুণ করতে হবে 22 দিয়ে আবার গুণ করতে হবে, গুণগুলো একটু বড় বড়, 2 7 দুগুণে 14, 4 হাতে থাকছে 1, 6 দুগুণে 12 আর 13 3 হাতে থাকছে 1, 5 দুগুণে 10 আর 1134, 4 আর 3 7, 3 আর 1 4, 1 2, ঠিক হলো তো, 7 দুগুণে 14 4 হাতে থাকছে 1, 6 দুগুণে 12 13 3 হাতে থাকছে 1, 5 দুগুণে 11 11 34, 4 4 আর 3 7, 3 আর 1 4 2, তাহলে 1 2 4 7 4 বর্গ মিটার। তাহলে মাঠের ক্ষেত্রফল কি হলো 12,474 বর্গ মিটার। আমাকে দেখতে হবে যে গতিবেগ বলতে চেয়েছে মানে কি কি দিয়েছে, ডেটাগুলো কি কি দিয়েছে, অঙ্কর ইয়েগুলো কি কি দিয়েছে সেগুলো দেখে নিয়ে তারপরে অঙ্কটা করতে হবে। আগে অঙ্কটা মাথায় করে নিতেই হবে যে এরপরে এই জিনিসটা করব, তারপরে এই জিনিসটা করব, ঠিক আছে। এর জন্য প্র্যাকটিস দরকার, এর জন্য প্র্যাকটিসটাই হচ্ছে অঙ্কের মেন জিনিস। বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে একটি সম পরিসরে রাস্তা আছে, মানে বৃত্তাকার মাঠ, এই একটা বৃত্তাকার মাঠ, এর চারিদিকে কি আছে একটা সমান চওড়া রাস্তা আছে। আচ্ছা, রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভেতরের সীমারেখার দৈর্ঘ্য থেকে 132 মিটার বেশি। বাইরের যে সীমারেখা মানে পরিধি, সীমারেখা বলতে এখানে কি বলতে চাইছে বাইরের পরিধি বা পরিসীমা ভেতরের পরিসীমা থেকে 132 মিটার বেশি। তাহলে ধরি রাস্তা সমেত মাঠের ব্যাসার্ধ সমান সমান বড় আর সেমি তো নাকি না মিটার, বারবার সেমিটা লিখে ফেলি, মানে কি এইখান থেকে ধরলাম এই বাইরেরটা হচ্ছে বড় আর ভেতরের বৃত্ত যেটা মাঠ সেটা ধরছি ছোট আর শুধু মাঠের ব্যাসার্ধ সমান সমান ছোট আবার সেমি লিখতে যাচ্ছিলাম ছোট আর মিটার। তাহলে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে না লিখে আগে লিখে নিই রাস্তা সমেত মাঠের পরিসীমা, রাস্তা সমেত মাঠের পরিসীমা কত 2 পাই বড় আর মিটার, আর শুধু মাঠের পরিসীমা হচ্ছে 2 পাই ছোট আর মিটার। এবার প্রশ্নানুসারে কি 2 পাই বড় আর মাইনাস 2 পাই ছোট আর সমান সমান 132 মিটার, 132 মিটার, ঠিক আছে। তাহলে এখান থেকে কি করছি 2 পাইকে কমন নিয়ে নিচ্ছি, বড় আর মাইনাস ছোট আর সমান সমান 132, তাহলে বড় আর মাইনাস ছোট আর সমান সমান 132 বাই 2 পাই। তাহলে আমাকে কি বার করতে বলেছে সেটাকে দেখে নিই। আমাকে বার করতে বলেছে পথটির ক্ষেত্রফল
আর বলে দিয়েছে এত বর্গমিটার। তাহলে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল কত? আচ্ছা, আমার এটা একটা বেরোলো, বড় আর মাইনাস ছোটো আর, এটা একটা ইকুয়েশন আমার বেরোলো। তাহলে রাস্তার ক্ষেত্রফল কি হবে? রাস্তার ক্ষেত্রফল কি হবে? রাস্তা সমেত মাঠের মাইনাস মাঠের ক্ষেত্রফল। রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল মাইনাস শুধু মাঠের ক্ষেত্রফলটা বাদ দিলে আমার রাস্তার ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। এবার রাস্তার ক্ষেত্রফল দিয়েছে 14,190, 14,190 সমান সমান রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল কত? পাই বড় আর স্কোয়ার, আর শুধু মাঠের পাই ছোট আর স্কোয়ার। এবার একটু মুছতে হবে। আচ্ছা, এই অবধি মুছে দিই। তাহলে কি আসছে এখান থেকে? পাই যদি কমন নিয়ে নিই, বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার সমান সমান, আচ্ছা এইটার মানটা বার করে নিই, ঠিক আছে? এইটার মানটা কি করি? বার করে নিই। 132/2 ইন্টু 22-এর 7, 7টা কোথায়? উপরে চলে যাবে, 7টা উপরে চলে যাবে। এটাকে 11 দিয়ে কাটা যায়। এটাকে কত দিয়ে কাটা যাচ্ছে? 11 দিয়ে। 11 1 11, 11 2 22, আর 11 2 22, 2 6 2 3, ঠিক কাটলাম তো? 11 কে 11, 2 22, 6 2 12, আবার 2 3 6, মানে 3 7 21। আমার বড় আর মাইনাস ছোট আর কত এলো? 3 7 21। এবার এখানে আছে 14,190। তাহলে পাই, এটাকে কীভাবে লেখা যায়? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিসের ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 14,190। আচ্ছা, এই পাইটা এই দিকে তো বাই হয়ে চলে যাবে, তাহলে এইটা সমান সমান 14,190/22, আর উপরে কি হবে? 7। তাহলে উপরেরটা কি 11 দিয়ে ভাগ যায়? দেখি গুণ করে যোগ করে, 1 আর 1 2, 2 আর 0 কত হয়? 2, আর 9 আর 4 যোগ করে 9, 10 11 12 13, 13 থেকে 2 বাদ দিলে 11। হ্যাঁ, 11 দিয়ে ভাগ যায়। 11 দিয়ে বিভাজ্যতার নিয়ম, হ্যাঁ, ক্লাস 10-এর ভিডিওতেও দেখানো আছে, স্পেশাল ক্লাসের ভিডিওতেও দেখানো আছে। ফার্স্টের দিকের ক্লাস, স্পেশাল ক্লাস প্লেলিস্টে গিয়ে স্পেশাল ক্লাস দেখে নিও। বারবার বলেছি, যাদের দেখার তারা দেখে নিও। 11 2 22, 11 1 11, 12 13 14, 3 1, 11 2 22, 22 23 24 25 26 27 28 29 30 31 99, 11 9 99, 1290। 1290-কে আবার 2 দিয়ে কাটলে হচ্ছে 6 2 12, 45 2 90। তাহলে বড় আর প্লাস ছোট আর সমান সমান এখানে কত হচ্ছে? 645 ইন্টু 7 বাই বড় আর মাইনাস ছোট আর। বড় আর মাইনাস ছোট আরটাকে কি, এই দুটো তো গুণ হয়ে আছে, তাহলে গুণ হয়ে থাকলে এদিকে এলে কী হবে? নিচে এলে ভাগ হয়ে যাবে। তাহলে 645 ইন্টু 7, এখান থেকে আমার এসছে 645 ইন্টু 7, আর বড় আর মাইনাস ছোট আর কত? 21। তাহলে 7 3 21, আবার 3 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 3 2 6, 3 15 45, মানে 215। তাহলে বড় আর প্লাস ছোট আর হলো আমার 215, এই একটা ইকুয়েশন বেরোলো। এবার আমাকে কি বার করতে হবে? বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল, মানে আমাকে ছোট আর লাগবে। আমাকে কি লাগবে? ছোট আরটা লাগবে। আচ্ছা, বড় আর মাইনাস ছোট আর হচ্ছে, বড় আর মাইনাস ছোট আর হচ্ছে 21, এটা 1 নম্বর সমীকরণ। এবার এই দুটো কী করি? এই দুটোকে আমি যদি যোগ করি তাহলে তো এই ছোট আরগুলো কেটে যাবে, ছোট আরটা কেটে যাবে, তাহলে আমাকে রাখতে হবে কি? ছোট আর। তাহলে ছোট আর আমি এটাকে বিয়োগ করছি, বিয়োগ। তো এইটা সাইন চেঞ্জ হলো, এইটা প্লাস হয়ে গেল, এইটা মাইনাস হয়ে গেল। তাহলে এখানে এই বড় আর কেটে গেল, এখানে আর 2 আর সমান সমান 5 থেকে 1 বাদ দিলে 4, 11 থেকে 2 বাদ দিলে 9, 194। তাহলে আর সমান সমান 194/2 সমান সমান 9 2 18, 7 2 14, তাহলে 97
কিসে আছে এগুলো? মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার সমান সমান 22/7 ইন্টু 97 ইন্টু 97। বিশাল বড় গুণ হবে, 97কে 7 দিয়ে যায় না, ঠিক আছে? এই গুণটা করতে অনেক টাইম লাগবে। এত বড় বড় গুণ যে কী করতে দেয় একটা অঙ্কের মধ্যে। 97 ডাইরেক্ট গুণ করব না, গুণ করার নিয়মটা দেখো। 97 ইন্টু 97, এটাকে লিখলাম 100 - 3, এটাকেও লিখলাম 100 - 3, লেখা যায় তো? তাহলে এটা কি হলো? 100 - 3। এগুলো দেখে দেখে করাচ্ছি, ঠিক আছে? যখন পরীক্ষা খাতায় করবে ডাইরেক্ট করবে 100 - 3 হোল স্কোয়ার। তাহলে কি হলো? a - b তার হোল স্কোয়ার। a - b এর স্কোয়ার ফর্মুলা কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে 100 স্কোয়ার কত? 100 স্কোয়ার হচ্ছে 1-এর পর 4টে শূন্য, মাইনাস 3 × 2 = 6, 600 প্লাস 9। তার মানে এই দুটো যোগ করলে কত হবে? 1 2 3 4, 1 2 3, লাস্টেরটা 9 থেকে 600 বাদ। 9 0, 10 থেকে 6 বাদ দিলে 4, 10 থেকে 1 বাদ দিলে 9। এইটার সঙ্গে আবার কত দিয়ে গুণ হবে? 22 দিয়ে এটাকে আবার গুণ হবে। বাপ রে বাপ, 9 দুগুণে এইটুকুর মধ্যে আসবে না, ঠিক আছে? 97 ডাইরেক্ট গুণ করতে পারো, কিন্তু এরকম একটা প্রসেসে করলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। যখন 97 আছে তখন আমি করেই নিই যে হ্যাঁ এটা হচ্ছে 100 - 3 আর এটা 100 + 3। 9409, 9409, এগুলোতে কি ভুল হওয়ার সম্ভাবনাটা কম হয়। টাইম কিন্তু খুব একটা বেশি বা খুব একটা কম, প্র্যাকটিসের উপর ডিপেন্ড। ডাইরেক্ট লিখতে হবে 100 - 3 হোল কিউব, এই হোল স্কোয়ার ডাইরেক্ট লেখা যায়। 9 দুগুণে 18, 4 দুগুণে 8, আবার 9 দুগুণে 18, আবার এখানে 18, 1 8 8 1 8। তাহলে 8 8 আর 1 9, 8 আর 1 9, 8 আর 8 16, 6, হাতে থাকছে 1, 8 আর 1 9, 10 0, হাতে থাকছে 2। একে এবার কত দিয়ে ভাগ করতে হবে? 7 দিয়ে। তাহলে 7 দুগুণে 14, 66, 7 8 56, 7 9 63, 7 9 63, 3, এই 6 নেমে গেছে, এবার 9 নামবে, 9। তাহলে 6 7 5 7 35, 5 7 35, 5 4 9, 7 7 49। এবার 8 নামবে, 8 নামলো, 7 1 8 নামলো, 7 1 7 1। তাহলে এটা সমান সমান কত এলো? সমান সমান 29,571.1/7 এত বর্গ মিটার, ঠিক আছে? মাঠের ক্ষেত্রফল কত বেরোলো? 29,571। এবার ক্যালকুলেশান যেভাবে ছোট করতে হবে, যাতে ক্যালকুলেশান ভুল না হয় সেই জিনিসটাও দেখতে হয়। সেই জন্য ওইরকম করে ভেঙে করলে ক্যালকুলেশান ভুল হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। এরপর 13 অঙ্কটা, 13 কি বলছে? যে নিচে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল হিসাব করি। আচ্ছা, এই একটা বৃত্ত আছে, আর এই বৃত্তের ভেতরে একটা এই হচ্ছে বৃত্তের কেন্দ্র। ABCD একটা বর্গক্ষেত্র, ABCD একটা বর্গক্ষেত্র, যার বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি। বৃত্তের ব্যাসার্ধর নাম দিলাম, কেন্দ্রর নাম দিলাম, ধরি বৃত্তের কেন্দ্র সমান সমান OC। ব্যাসার্ধ OC সমান সমান 7 সেমি।
মানে আমার কি বলেছে, একটা বর্গক্ষেত্রের বাইরে বৃত্ত, মানে পরিলিখিত বৃত্ত, এটা অন্তর্বৃত্ত নয়, ঠিক আছে, বাইরের বৃত্ত, পরিবৃত্ত, ব্যাসার্ধ। তাহলে ব্যাস এসি সমান সমান 7 × 2 সমান সমান 14 সেমি। এসি সমান সমান, এসি কি, এসি হলো এ বি সি ডি বর্গক্ষেত্রের কর্ণ। আমাকে ক্ষেত্রফল বার করতে বলেছে কোনটার, এই জায়গাটার। আমি তো বর্গক্ষেত্রের বৃত্তের ক্ষেত্রফল আমি পেয়ে যাব, আর জানি, আর কিছু জানার দরকার নেই, কিন্তু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তো বার করতে হবে। অতএব এসি হলো কি, কত, এবিসিডি বর্গক্ষেত্রের কর্ণ সমান সমান 14 সেমি। তাহলে কর্ণ কি হয়, কর্ণ সমান সমান বাহুর দৈর্ঘ্য ইন্টু √2। তাহলে কর্ণ কত, 14 সমান সমান বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য ইন্টু √2। তাহলে বাহুর দৈর্ঘ্য কি বেরোবে, বাহুর দৈর্ঘ্য সমান সমান 14/√2। এবার কর্ণ নিরসন করলে কি হবে, নিচে √2 দিয়ে গুণ, তাহলে নিচে শুধু √2 দিয়ে গুণ করলে হবে না, উপরে √2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই দুটো √2 কি হয়ে যাবে, 2 হয়ে গেল, 2 দিয়ে কাটলে 7, তাহলে সমান সমান 7√2 সেমি। তাহলে বাহুর দৈর্ঘ্য 7√2 সেমি। অতএব বৃত্তের ক্ষেত্রফল সমান সমান πr² সমান সমান 22/7। আর কত বলেছে, 7 সেমি। ব্যাসার্ধ কত বলেছে, এটা ধরে নিলাম, আর নাম দিয়ে দিলাম, বৃত্তের ব্যাসার্ধ আর নাম দিয়ে দিলাম, 7 × 7 দুবার লিখলাম, 7 × 2 = 14, 4 হাতে থাকছে 1, 7 × 2 = 14, 15, 154 বর্গ সেমি। আবার বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল কি, বাহুর দৈর্ঘ্যর স্কোয়ার। বাহুর দৈর্ঘ্য কত বলেছে, 7√2, স্কোয়ার আছে তার মানে দুবার লিখি, 7√2 × 7√2। তাহলে সমান সমান কত হবে, √2 আর √2 গুণ হয়ে 2 হয়ে যাবে। তাহলে 7 7 49 × 2, 9 × 2 = 18, হাতে থাকছে 1, 4 × 2 = 18, 9, 98 বর্গ সেমি। তাহলে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল, রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল সমান সমান কি, বৃত্তের মাইনাস বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল। ব্র্যাকেটে দিলাম, বৃত্তের ক্ষেত্রফল কত, 154 মাইনাস বর্গক্ষেত্রের কত, 98 বর্গ সেমি সমান সমান 154 থেকে 98 যদি বাদ দিই তাহলে কত হয়, 56 হয়, বোঝা যাচ্ছে। 98 আর 2 154, 2 যোগ করে দিলাম 56 বর্গ সেমি। এটা কি করলাম, এটা আমি 100 করে নিলাম, 100। তাহলে 100 করলে কত হয়, 54, কিন্তু 2 বেশি করে নিয়েছি, তাহলে 2তে যোগ করতে হবে, 56। তাহলে এখানে কত হলো, রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল 56 বর্গ সেমি। ওকে, মানে আমাকে বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করে দিতে হলো। তাতে আমার কি দিয়ে দিয়েছে, কর্ণটা আগে বার করে নিলাম, কর্ণ থেকে বাহুর দৈর্ঘ্য, মানে এখানে বৃত্তেরও কাজে লাগলো, বৃত্তের ফর্মুলা, আবার বর্গক্ষেত্রেরও কনসেপ্ট কাজে লাগলো। আচ্ছা, 13-র আবার 2 আছে, আগেরটা 13-র 1 ছিল, ঠিক আছে, আগেরটা 13-র 1 ছিল। এখানে একটা এরকম ছবি দিয়েছে, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল বলেছে
আমাকে ক্ষেত্রফল বার করতে হবে এই জায়গাটার। এই জায়গাটার ক্ষেত্রফল বার করতে হবে। এখান থেকে কিন্তু আমি 4টে বৃত্তের ক্ষেত্রফল থেকে এই জায়গাটা বাদ দিলে হবে না, কারণ এইখানে কিন্তু বৃত্তটা নেই, এইখানে বৃত্তটা কি নেই। এখানে শুধু আমাকে কি করতে হবে, এই 4টে বৃত্ত থেকে এই পোর্শনটা, এই যে বৃত্তকলার এইটুকু, এই যে বৃত্তকলা, এই বৃত্তকলাটা আমাকে বাদ দিতে হবে। বর্গক্ষেত্রের নাম দিয়েছে কি এ বি সি ডি। এখানে কি বলেছে, প্রতিটি ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 4টি বৃত্তের কেন্দ্র যথাক্রমে এ বি সি ডি দিয়ে দিয়েছে, আর বৃত্তের ব্যাসার্ধ 3.5 সেমি। প্রতিটা বৃত্তের ব্যাসার্ধ সমান সমান 3.5 সেমি বলে দিয়েছে। তো আমাকে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল, আমি একটা বৃত্ত নিলাম, যে কোনো একটা বৃত্ত, ধরো এই বৃত্তটা নিচ্ছি, ঠিক আছে। এই বৃত্তটার তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হচ্ছে, ব্যাসার্ধ এখানে ধরে নিলাম আর সমান সমান পাই আর স্কোয়ার, তাহলে 22/7 × 3.5 × 3.5, দুটো দশমিক তুলে নিচে 100, 5 × 35, ঠিক আছে, সমান সমান কত আসছে 35 × 5, 5 5 25, 5 হাতে থাকছে 2, 5 3 15, 16 17, 175 সঙ্গে আবার 22 গুণ, 22 গুণ হলে 5 2 10 0, হাতে থাকছে 5 2 10 0, 5 2 10 0, হাতে থাকছে 1, 7 2 14 আর কে 15, 5 হাতে থাকছে 1, 2 2 কে 3, 350, 3850/100 বর্গ সেমি। দুটো এই একটা শূন্য কেটে গেল, তাহলে 38.5 বর্গ সেমি, ঠিক আছে। 38.5 বর্গ সেমি আমার এক একটা বৃত্তের ক্ষেত্রফল বেরোলো, ঠিক আছে। তাহলে বাদ দিতে হবে রেখাঙ্কিত অংশ বাদে এই যে এই জায়গাটা দেখছি, এই জায়গাটা কি 4, এইটা কি এক একটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে বৃত্তের বর্গক্ষেত্রের প্রতিটি কি হচ্ছে কোণ 90 ডিগ্রি। তাহলে রেখাঙ্কিত বৃত্ত রেখাঙ্কিত বৃত্তকলাটা কত, রেখাঙ্কিত বৃত্তকলাটা হচ্ছে 360 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। পুরো বৃত্তটা কত 360 ডিগ্রি হয়, একটা বৃত্ত কত হয় 360 ডিগ্রি, একটা ত্রিভুজ 3টে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। রেখাঙ্কিত বৃত্তকলার কোণ সমান সমান 360 মাইনাস 90, 360 থেকে 90 বাদ দিলে 0, 9 10 11 12 13 14 15, 15 5 হাতে থাকছে 1, 250 ডিগ্রি। কত হচ্ছে 250 ডিগ্রি, 250 আর 90 360, 9 10 11 12 13 14 15 16 7 270 ডিগ্রি। অতএব প্রতিটি রেখাঙ্কিত বৃত্তের ক্ষেত্রফল, এই কোণ সমান সমান ধরে নিলাম থিটা, কোণ সমান সমান কি ধরলাম থিটা, বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। তো থিটা কত 270/360 ইন্টু পাই আর স্কোয়ার কত 38.5, 0 0 কেটে গেল,
9 3 27, 4 9 36 এত বর্গ সমান সমান 38.5 ইন্টু 3/4 এত বর্গ সেমি। তাহলে এইটা একটা বৃত্তের আমার এলো, একটা বৃত্তের রেখাঙ্কিত জায়গার ক্ষেত্রফল কি হলো 38.5 ইন্টু 3 বর্গ সেমি। এরকম চারটে আছে, অতএব এরকম চারটি রেখাঙ্কিত, এই রেখাঙ্কিত বানানটা খুব জ্বলাচ্ছে তো, রেখাঙ্কিত বৃত্তের মোট ক্ষেত্রফল কি হবে 4 গুণিত 38.5 ইন্টু 3/4 অত বর্গ সেমি। তাহলে 4 আর 4 কেটে গেল, তাহলে 38.5 ইন্টু 3 যদি করা হয় 38.5 ইন্টু 3, 3 5 15, 5 হাতে থাকছে 1, হাতে থাকছে 1, 3 8 24, 25 5, 3 8 24, 25 5, হাতে থাকছে 2, 3 দিকে 9 10 11, তাহলে সমান সমান 115.5 বর্গ সেমি। কত হলো 115.5। তার মানে আমার কি এক একটা বৃত্তের কোণ আমি কি দেখেছিলাম 90 ডিগ্রি। তাহলে রেখাঙ্কিত অংশের কোণগুলো কত হবে 360 মাইনাস 90, কারণ একটা বৃত্ত গোটাটা কত হয় 360 ডিগ্রি হয়। তাহলে রেখাঙ্কিত অংশের যে বৃত্তটা সেই বৃত্তকলার কোণ দেখলাম কত 270 ডিগ্রি। তাহলে আমরা কি জানি রেখাঙ্কিত অংশের বৃত্তের কত θ/360, যখন কোণ চলে আসে তখন কি হয়ে যায় θ/360 ইন্টু পাই আর স্কোয়ার। পুরো বৃত্তটা 360 ডিগ্রি, তাই θ/ পুরো বৃত্তটার কোণটা 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার করে এরকম দেখলাম কি এরকম কটা আছে 4টে আছে, এরকম 4টের সঙ্গে লাস্টে 4 দিয়ে গুণ করে দিলাম, নিচের 4 আর উপরের 4 কেটে গেল। এই জন্যই বলি আগে থেকে গুণ করে দিও না, আগে থেকে গুণ করে দিও, কোথায় কোনটা কাটবে লাস্টে গিয়ে গুণ, বড় গুণ যদি করতেও হয় লাস্টে গিয়ে গুণ করব, ঠিক আছে। এরপরে আমরা দেখি 14 অঙ্কটা। কি বলেছে, দীনেশ তাদের শ্রেণীর কতজন কোন খেলা খেলতে ভালোবাসে তার একটি পাইচিত্র তৈরি করেছে। সে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়েছে 3.5, হিসাব করে দেখি প্রতিটি বৃত্তকলার পরিসীমা ও ক্ষেত্রফল। এটা কিন্তু বিভিন্ন মাপের নেওয়া যেতে পারে, হ্যাঁ আমি সহজ করেই নিচ্ছি, একদম সহজ করে নিচ্ছি। তিনটে বলেছে তো, তাহলে 360 ডিগ্রিকে আমি পরিষ্কার 3 দিয়ে ভাগ করে নিচ্ছি, তাহলে কত আসবে আমার 120, 3 1 3 6, 120 ডিগ্রি, এই 6 0 কেটে 120 ডিগ্রি। তার মানে আমি নিয়ে নিলাম এক একটা কোণ কত, সবগুলো 120 ডিগ্রি করে। এগুলো কিন্তু যা খুশি নিতে পারো, ঠিক আছে। 120 ডিগ্রি, 360কে তুমি নিলে 150 প্লাস 150, 300 ডিগ্রি নিলাম, 150 300 হলো, আর একটা নিলাম 60 ডিগ্রি, তাও নিতে পারি। আমি ক্যালকুলেশনের সহজের জন্য সবগুলোকেই 120 ডিগ্রি নিলাম। এবার তিনটে খেলা ধরো, কেউ ভালোবাসে ক্রিকেট, ফুটবল, আর এখানে ধরো ব্যাডমিন্টন, ঠিক আছে। তাহলে আমি কি নাম দিলাম ABCO, ঠিক আছে। বলেছে বৃত্তের ব্যাসার্ধ সমান সমান, ব্যাসার্ধ কত বলেছে 3.5 সেমি নিয়েছে, বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান 3.5 সেমি। এখানে আমি কোণের মানগুলো সমান নিয়েছি বলে প্রতিটা বৃত্তকলার পরিসীমা ক্ষেত্রফল সমান আসবে। যখন আলাদা আলাদা কোণের মান নেবে তখন কিন্তু আলাদা আলাদা আসবে। তাহলে AOB, আমি যে কোনো একটা বৃত্তকলা নিই, AOB বৃত্ত
কলার পরিসীমা। পরিসীমা কি হবে? থিটা বাই, এখানে আগে লিখে নিতে হবে যে প্রতিটি বৃত্তকলার কোণ হচ্ছে 120 ডিগ্রি। প্রতিটি বৃত্তকলার কোণ 120 ডিগ্রি, এখানে লিখে নিতে হবে প্রতিটি বৃত্তকলার কোণ থিটা সমান সমান 120 ডিগ্রি। ঠিক আছে, থিটা বাই 360 ইন্টু পাই, এই পরিসীমা বলেছি তার মানে 2 পাই আর আসবে, 2 পাই আর প্লাস পরিসীমা। এইটা তো আমার এলো, এই এ বি তো এলো, আমার বাকি আছে কি এ ও প্লাস ও বি। এ ও বি নিয়েছি, এইটা আমার কি এলো থিটা বাই 360 হচ্ছে এই যে বক্রতলটার এলো, কিন্তু এ ও আর ও বি এটাও তো পরিসীমার মধ্যেই পড়ে। যেমন অর্ধবৃত্তের পাই আর প্লাস 2 আর, পাই আর প্লাস ব্যাসটা নেওয়া হয়, তাহলে এইটাও পরিসীমার মধ্যে পড়ে এ ও প্লাস ও বি। তাহলে থিটা কত 120 বাই 360, 3 বারং 36 ইন্টু 2 ইন্টু 22 বাই 7 ইন্টু আর কত 3.5, দশমিক তুলে 10 করে নিলাম, 7 5 35, 5 দুগুণে 10 কেটে গেল, তাহলে 22 বাই 3, তাহলে সমান প্লাস, এখানে আবার প্লাস কি হবে এও কত প্রতিটা বৃত্তের ব্যাসার্ধ করবে 3.5, তাহলে এটাও 3.5 এটাও 3.5, তাহলে দুটোই 3.5 কি হবে যোগ হয়ে গেল, তাহলে সমান সমান এটা কত এলো 22কে 3 দিয়ে ভাগ করলে 3 7 21, 1 দশমিক দিয়ে 0, 3 3 9, 1 7.3 প্লাস এখানে কত হচ্ছে 7, দুটো যোগ করলে কত হবে 7, তার মানে 14.3 সেমি ধরেছি। সেমি ধরেছি কেন, সেমি দেওয়া আছে 14.3 সেমি। তাহলে প্রতিটা বৃত্তকলার পরিসীমা আমার পেয়ে গেলাম, প্রতিটা বৃত্তকলার পরিসীমা পেয়ে গেলাম 14.3 সেমি। এবার সেম প্রসেসে এই জিনিসটা মুছে দিচ্ছি, ঠিক আছে, জিনিসটা মুছে দিচ্ছি। বৃত্তকলার ক্ষেত্রফল চেয়েছে, এবার ক্ষেত্রফল থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। ক্ষেত্রফলে কিন্তু আর কি হয়, ক্ষেত্রফলে আর কিন্তু প্লাস কিছু করতে হবে, কারণ সেটা তো পরিসীমা নয়, ক্ষেত্রফল তো ভেতরের জায়গাটা। তাহলে ভেতরের জায়গাটা কি হচ্ছে 270 বাই 270 ডিগ্রি বাই 360 ডিগ্রি, কাটাকুটি করলে আসে এই 270 কেন, আহা 120 ডিগ্রি, কাটাকুটি করলে আসে 3 ইন্টু পাই আর স্কোয়ার হচ্ছে 22 বাই 7 ইন্টু আর স্কোয়ারটাকে দুবার লিখি 3.5 ইন্টু 3.5, দুটো দশমিক তুলে 100, 5 7 35, তাহলে এখানে আমার 3 এসছে, তাহলে 35 ইন্টু 5 ইন্টু 22, 35 ইন্টু 5 হচ্ছে 5 5 25 5 হাজার থাকছে 2 5 3 15, 175, 175-এর সঙ্গে 22 গুণ 5 দুগুণে 10-এর 0, 5 দুগুণে 10-এর 0 হাতে থাকছে 1, 7 দুগুণে 5 দুগুণে 10-এর 0 হাতে থাকছে 1, 7 14 15 5 হাতে থাকছে 1, 2 2 350, আবার 350, 0 5 38 50, 38 50-কে আবার 3 দিয়ে ভাগ, 38 50-কে আবার 3 দিয়ে ভাগ, 3 1-কে 3, 8 নামলো 3 দুগুণে 2 5, 3 8-টে 24, 1 0, 3 3 9 1, তাহলে কত হচ্ছে সমান সমান 1 2 8 3 পূর্ণ 1 বাই 3 এত বর্গ সেমি। তাহলে প্রতিটা বৃত্তের, এটা কিন্তু অন্যরকমভাবে নিলে প্রতিটা বৃত্তের কোণ যদি 120 ডিগ্রি না নিয়ে যদি আমি নিই, ধরো দুটো নিলাম 90 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি, তাতেও কিন্তু আমার 360 ডিগ্রি হবে, ঠিক আছে। এখানে কিন্তু বিভিন্ন কিছু নেওয়া যায়। তারপরে আমি দেখলাম ওখানে যে দেখালাম
একটা 100 ডিগ্রি নিলাম, একটা 100 ডিগ্রি নিলে তো কাটাকুটিতে অসুবিধা হবে, সেই জন্য 100 ডিগ্রি আর কি 100 100 200 হয়ে গেল। আর একটা নিলাম 160 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি। আমি কিন্তু যা খুশি নিতে পারি, ঠিক আছে, কিন্তু সুবিধার জন্য আমি কি করলাম 360কে 3 দিয়ে ভাগ করে দিলাম। 3 দিয়ে ভাগ করে দিয়ে এবার কি লিখতে হবে, যে ক্রিকেট খেলেও কতজন এত বর্গ সেমি, ফুটবলে এত সেম, কিন্তু সেম নিয়েছি, সব বৃত্তকলাগুলোরই সেম আসবে। ওকে, 14 অঙ্কটা তাহলে তোমরা একটা অন্য প্রসেসে করে দেখবে, অন্য যে কোনো কোণ নিয়ে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক, ঠিক আছে, অনেক অঙ্ক হলো। তো ভিডিওটা ভালো লাগলে, হাতও প্রায় সাদাই হয়ে গেছে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো তোমাদেরই চ্যানেল। আর তো এতদিন ধরে বলে আসছি, সাবস্ক্রাইব করো তোমাদেরই চ্যানেল প্রিয় ম্যাথসকে। আর কি করতে হবে, বন্ধুদের জন্য শেয়ার করতে হবে, নিজের ভালো লাগলে বন্ধুকেও ভালো লাগাতে হবে, আর কিছু অপশান নেই। আর কি করতে হবে, নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য, কখন ভিডিও আসছে, জেনারেলি সকালবেলাতেই আপলোড হয় সোম থেকে শুক্র, জানার জন্য কি নিচের বেল আইকনের ঘন্টাটা ঢং করে বাজিয়ে দিতে হবে। ওকে, বাই।